নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিস্কিট। এই বিস্কিটটা ভেতর থেকে মুচমুচে আর খেতে খুবই ভালো লাগে। আর এই বিস্কিটটা বানিয়ে 1 মাস পর্যন্ত বয়ামে ভরে সংরক্ষণ করে খেতে পারবে। আর শুধু একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি হয়ে যায় এই বিস্কুট। বানানো কিন্তু খুবই সোজা। আর এইগুলো তো সবারই ঘরে থাকে, তো দেরি কিসের, চলো আমার সাথে সাথে তোমরাও ঝট করে বানিয়ে ফেলো। তো এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বল, তারপর নিয়ে নিলাম একটা ডিম। ডিমটা আমি ভেঙে মিক্সিং বলে নিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, তারপর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে দিবে। তারপর দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল 2 চামচ। এখন আমি হ্যান্ড উইকের সাহায্যে এই সবগুলো ভালো করে ফেটিয়ে নেব। আর চিনিটা কিন্তু ভালো করে মেশাতে হবে, তাহলে এই বিস্কিটটা ভালো হবে। একটু সময় নিয়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা আমার মেশানো হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। এটা কিন্তু দিতেই হবে, তাহলে এই বিস্কিটগুলো একদম ফুলে যাবে, খেতে খুবই ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি দিয়ে দিলাম 2 ফোঁটা। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তবে কেউ কেউ কিন্তু ডিমের গন্ধটা কিন্তু পছন্দ করে না। এই ডিমের গন্ধর জন্যই ভ্যানিলা এসেন্সটা আমি দিয়েছি। ডিমের গন্ধটা থাকবে না এই ভ্যানিলা এসেন্সটা দিলে। তারপর আমি মেখে একটা ডো তৈরি করে নিলাম। আর ডোটা যদি শক্ত থাকে তোমরা কিন্তু জল দিয়ে ডোটা সফট করে নিতে পারো, আর যদি নরম থাকে তাহলে আরও ময়দা দিয়ে ডোটা বানিয়ে নিতে পারো। তারপর আমি ডোটাকে একটা বেলুনের উপরে নিয়ে নিলাম। নেওয়ার পর উপরে আমি ছিটিয়ে দিলাম ময়দা, যেন বেলার সময় না লাগে। এখন আমি এই ডোটাকে বেলে নেব। আর ডোটাকে আমি একটু মোটা করে বেলে নেব। বিস্কুটটা আমি একটু মোটা করে বানাবো, তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো ডোটাকে আমি বেলে নিয়েছি, আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এখন আমি পিৎজা কাটার দিয়ে কেটে নেব। তোমরা কিন্তু চাকু দিয়েও কেটে নিতে পারো। আর এই সাইডগুলো এখন আমি কেটে নেব। এই সাইডগুলো কেটে রেখে দিব। এইগুলো আমি পরে আবার ডো বানিয়ে বেলে তারপর বিস্কিটগুলো বানিয়ে নেব। এখন আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু স্কিপ না করে দেখো, দেখলে কিন্তু বুঝতে পারবে আমি বিস্কিটগুলো কিভাবে বানাচ্ছি। তো কাটা হয়ে গেছে, আমি এগুলো সাইডে রেখে দিলাম। একটা নিয়ে নিলাম। এখন আমি এটা বিস্কিটের শেপে কেটে নেব। আর আমি কিন্তু নিমকি বরফির মতো কেটে নিচ্ছি। তোমরা চাইলে স্কোয়ার শেপ বা অন্যান্য ডিজাইনও কেটে নিতে পারো। আর এই বিস্কিটগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এর মাঝখানে আমি আরও কেটে নেব। তার আগে এই সবগুলো আগে আমি কেটে নেব। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা, এই বিস্কিটটা বানানো কিন্তু খুবই সহজ। তোমরা কিন্তু চা বসিয়ে দিয়ে কিন্তু এই বিস্কিটটা বানিয়ে নিতে পারো। খেতে খুবই ভালো লাগে, একদম ভেতর থেকে মুচমুচে হয়ে যায়। তো সব কাটার পর দেখো আমি এর মাঝখান দিয়ে আবার কেটে নিচ্ছি। এই বিস্কিটটা একটু ছোট করে কেটে নিচ্ছি, যেহেতু তেলে দেওয়ার সঙ্গে কিন্তু এই বিস্কিটটা ফুলে দ্বিগুণ বেড়ে যাবে। তো সবগুলো আমি কেটে নিয়েছি। এখন এইগুলো ভাজবো, তার জন্য আমি চুলায় কড়াইয়া বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু একদম গরম করে নিতে হবে। তেলটা গরম করে নেওয়ার পর ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। তারপর আমি বিস্কুটগুলো দিয়ে দিলাম। তেলে ছাড়ার সঙ্গে কিন্তু বিস্কিটগুলো ফুলে দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো, আমি ছান্তা দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বিস্কুটগুলো কিন্তু ফুলে উপরে ভেসে উঠছে। দেখো কত সুন্দর ফুলেছে, দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে। আর এই বিস্কিটগুলো কিন্তু লো ফ্লেমে রেখে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগবে। আর এই বিস্কিটগুলো আমি একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই বিস্কিটগুলো কিন্তু দেখো লাল হয়ে এসছে। আমি আর একটু লাল করে ভেজে নেব।
তো বন্ধুরা দেখো বিস্কুটগুলো কিন্তু আমার ভাজা হয়েছে, আমি লাল করে ভেজে নিয়েছি। আর তেলের উপর যে ফেপনাটা ছেড়েছে এটা ডিমের জন্য ছেড়েছে, তবে এটা ভয়ের কিছু নেই। এখন আমি ফ্লেমটা অফ করে এই বিস্কিটগুলো নামিয়ে নিয়েছি। দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে। আর তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। তো তোমরা তো দেখলে, তোমরা ঝট করে বানিয়ে ফেলো এই মুচমুচে বিস্কিটটা। খেতে খুবই ভালো লাগে, বানানোটা খুবই সহজ। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।